আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজের আজ সপ্তম এবং অন্তিম পর্ব। এর আগের 6টি পর্বে আপনাদের দেখিয়েছি মেঘালয়ের চেনা অচেনা বহু জায়গা, যার মধ্যে অনেকগুলোই খুবই স্বল্প চেনা জায়গা। আজকের পর্বে আপনাদের নিয়ে ঘুরবো জয়ন্তিয়া পাহাড়ের অসাধারণ সুন্দর কয়েকটি জায়গায়। যেমন থাকছে অচেনা অজানা কিছু জলপ্রপাতের সন্ধান, তেমনই থাকছে আমাদের অ্যাডভেঞ্চার, সঙ্গে থাকছে উমিয়াম লেকের সমস্ত ডিটেলস। চলুন বন্ধুরা, তবে শুরু করা যাক আজকের এক্সাইটিং পর্ব। আজকে 6 জুন 2025। আমাদের আপনারা দেখেছিলেন গতকাল আমরা ডাউকিতে এসে ঢুকেছিলাম বিকেলের দিকে। উই এনজয়েড আ বোট রাইড ওভার উমগট রিভার। আজকে এখন আমরা এখান থেকে ডাউকি থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করবো আমরা, এখন ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব। কালকে বিকেলের দিকটা তো বেশ সুন্দর ওয়েদার পেয়েছি, একদম মানে অনেকদিন পরে কালকে রোদ পেয়েছি আমরা। তবে আজকে কিন্তু সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। গতকাল বিকেল থেকে আমরা ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে আছি এবং আজকে সারাটা দিন আমরা এই জয়ন্তিয়া পাহাড়, যেটা ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট, এই জয়ন্তিয়া পাহাড়কে আমরা আজকে এক্সপ্লোর করব। এর আগে আপনারা খাসি পাহাড়ের সমস্ত কিছু ডিটেলস আমাদের ভিডিওতে পেয়েছেন, যেগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো অল্প কয়েকদিনে কিভাবে ঘোরা যায় সেটা আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর আজকে জয়ন্তিয়া পাহাড়ের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব। ঘুরে আমরা ফিরবো শিলংয়ে আজকে রাত্রিরে। আমাদের আজকে রাত্রিবাস আপার শিলংয়ে, এবং আগামীকাল আমরা শিলং থেকে চেক আউট করে গৌহাটির দিকে রওনা দেব। এখনও প্রচুর জায়গা দেখার বাকি, সঙ্গে থাকুন। সকাল 8:40 আমরা আমাদের আজকের সফর শুরু করলাম। একটু আগে যেটা বলছিলাম আপনাদের, আমাদের আজকে জয়ন্তিয়া পাহাড়ের যে কয়েকটি সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব, আপনাদেরকেও দেখাবো। এখন প্রথমেই আমরা যাচ্ছি ক্রাংসুরি ওয়াটারফলস। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার পথ, ওই মিনিট 50 হয়তো লাগবে আমাদের পৌঁছতে। আমরা পৌঁছে গেছি ক্রাংসুরি ওয়াটারফলসের কাছে। সামনে কিছুটা হেঁটেই আমরা নিচে নামার জন্য সিঁড়ি পেয়ে যাব। বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়েই চলেছে এখনো। আমরা প্রায় ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই ক্রাংসুরি ওয়াটারফলসের একটা খুব সুন্দর করেছে এরা, এই যে সিঁড়িগুলো দেখছেন, সিঁড়িগুলো কিন্তু একদম মানে ছোট ছোট স্টেপস, মানে একেবারেই স্টিপ সিঁড়ি নয়, অল্প অল্প হাইট। ওই জন্যে ঘুরিয়ে 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 নেমেছে। রাস্তাটা একটু বেশি, কিন্তু সিঁড়ি ওঠাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আর দেখতেই পাচ্ছেন সাইডে রেলিং দেওয়া আছে, খুব ওয়েল মেনটেন্ড। মানে এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আমরা বর্ষার মধ্যেই নামছি। পাথরগুলো যেহেতু রাফ সারফেস, স্লিপ করার চান্স এখানে কম। আর আমাদের সাথে অনেক বয়স্ক মানুষ আছেন, সিনিয়র সিটিজেন্স, তারাও খুব স্মুথলি নামছেন সবাই। আচ্ছা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট এখানে মাথা পিছু টিকিট হচ্ছে 50 টাকা করে, বাচ্চাদের 30 টাকা। আর লাইফ জ্যাকেট, যারা এখানে সুইমিং করতে পারেন আপনারা, সুইমিং করলে 100 টাকা দিয়ে লাইফ জ্যাকেটস। আমরা পৌঁছে গেছি ক্রাংসুরি ওয়াটারফলস। এটা একদম একটা অফবিট লোকেশন জয়ন্তিয়া পাহাড়ের। খুব উঁচু নয় ফলসটা, কিন্তু লোকেশনটা জাস্ট অসাধারণ। আর এখানে জলের রঙটা জাস্ট দেখুন, একদম টার্কুইজ কালার। এটাই এই ক্রাংসুরির স্পেশালিটি। আমলারেম গ্রামে আপনারা খুঁজে পাবেন এই ক্রাংসুরি ওয়াটারফলস জয়ন্তিয়া হিলসে। চলো এবার ফলসটা এনজয় করবো। জাস্ট জলের কালারটা দেখুন বন্ধুরা, একদম ব্লুইশ টিন্ট আছে এখানকার যে পুলটা, ওইটা পুরো প্লেটু টাইপের একটা ফ্ল্যাট সারফেস থেকে জলটা এখানে এসে আছড়ে পড়ছে। অসাধারণ সৌন্দর্য এই ক্রাংসুরি ওয়াটারফলসের।
বন্ধুরা এই যে সিঁড়িটা আছে, একটু আগে যেটা বোটিংয়ের ব্যাপার বললাম বা সুইমিং, এই সিঁড়িটা দিয়ে নিচে নামা যায়। তো এইখান থেকে অ্যাকচুয়ালি আপনারা চাইলে সুইমিংও করতে পারেন, তবে এই মুহূর্তে যেহেতু বর্ষা মারাত্মক, এই রাস্তাটা কিন্তু বন্ধ রেখেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে দেখুন এই রাস্তাটা এখন বন্ধ রেখেছে। এটা দিয়ে সিঁড়ি বেয়ে নেমে একদম আরও ফ্রন্টে যাওয়া যায়। এবং যারা সুইমিং করবেন, অন্য সময় যারা আসবেন সিজনের, তখন এতটা বেশি থাকবে না, আপনারা কিন্তু এখানকার যে পুলটা সেটাতে সুইমিংও করতে পারেন। আচ্ছা বন্ধুরা, এমন যদি হয় যে সামনের এই জলধারার পর্দার ঠিক পেছনটায় আপনি চলে যেতে পারেন, কেমন হয় তাহলে? হ্যাঁ বন্ধুরা, এই ফলসে সেটাও সম্ভব। আসুন দেখাই আপনাদের। কি কেমন লাগলো এই ভিউটা? বন্ধুরা এই কাংশুরির জলের সোর্সটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দেখুন, এখান থেকে জলটা ফ্লো হয়ে আসছে। আর এটা একটা প্লেটু টাইপের এখানে ব্যাপার আছে, যেটা আমরা নিচ থেকে দেখালাম আর এখন ওপর থেকে দেখাচ্ছি। এইখান থেকে জলটা আসে পড়ছে। আর সুইমিং নিচে অ্যালাউ করছে না, কিন্তু এখানে দেখুন কয়েকজন সুইমিং লাইফ জ্যাকেট পরে গেছে। ওই পার্টটাতে সুইমিং কেউ চাইলে করতে পারেন, নিচে এখন আর সুইমিং অ্যালাউড নয়। এখন আমরা জয়ন্তিয়া পাহাড়ের আরেকটি জলপ্রপাতের পথে, ফিফি জলপ্রপাত। ক্রাংশুরি ফলস থেকে দূরত্ব প্রায় 15 কিলোমিটার। জয়ন্তী হিলসে আমরা এখন আরেকটা অফবিট ওয়াটারফলসের পথে, ফিফি ওয়াটারফলস। আচ্ছা, এটা যাওয়াটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, আমি দেখাচ্ছি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, প্যারাডাইস রেস্টুরেন্ট, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই প্যারাডাইস রেস্টুরেন্টের ঠিক পেছন দিকে একটা ছোট স্ট্রিম আছে। এবার ওই দেখুন সামনে নৌকো, মানে আমাদের অ্যাকচুয়ালি এই স্ট্রিমটা ক্রস করতে হবে নৌকোতে, তারপরে অনেকটা হাঁটা আছে, হেঁটে আমরা ফলসে পৌঁছবো। তো মানে বেশ অ্যাডভেঞ্চারাস এই ব্যাপারটা, সময় কিন্তু অনেকটা লাগবে। তো যারা ফিফি ফলসে আসবেন, হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। আমরা সব চেপে বসেছি কান্ট্রি বোটে। এটা দুলছে। কেন লাঠি কি লাগবে? ছোট নৌকো, একটা নৌকোতে ওরা 5 জন করে বসায়, আর আসা যাওয়া নিয়ে 100 টাকা, মানে ওয়ান সাইড হচ্ছে 50 রুপিস পার পারসন। আচ্ছা, আমরা মাঝিকে জিজ্ঞেস করলাম, এই যে নদী, এটাকে ঠিক বলা যায় না, ছোট স্ট্রিম একটা, তো এটার নাম, লোকাল নাম হচ্ছে নুইন নদী বলতে পারে। এদের এখন দুটোই বোট চলছে, আজকে দুটো বোট আছে। আর আমাদের তো 15 জনের গ্রুপ, তো ওই জন্যে দুটো আবার গেছে আরেকটা ট্রিপ মারতে। 5 জন করে ওরা বসাবে। এই যে আমাদের আরেকটা টিম আসছে, একদম সামনে বসে আছে লীনা দিদা। এইটা হচ্ছে ট্রেলটা ফিফির, আমরা নদী ক্রস করে এসেছি। এবারে একটা লং ট্রেক যাওয়ার জন্য এখন ঘোড়ারও ব্যবস্থা আছে, ছোট্ট ঘোড়া। আর এরা এক সাইডে 300 টাকা করে নেয়। এটা হচ্ছে ট্রেলটা, যেটা আপনাদের বলছিলাম। আর এই মানে 2-2.5 কিলোমিটারের ট্রেলটা, এটা যেতেও সুন্দর লাগবে আপনাদের। এখানে দেখুন মাঝে মাঝে আবার নদীটার ভিউ পাবেন, নুমিন নদী, নুমিন। এই যে যাওয়ার রাস্তাটা দেখুন, একদম সিরিন একটা এনভায়রনমেন্ট পাবেন এই ট্রেলটাতে। আমরা যে জায়গাটায় আছি, এটা জয়ন্তিয়া হিলস, আগেই বলেছি, ওয়েস্ট জয়ন্তিয়া। আর এইখানে কিন্তু রাজত্ব ছিল জয়ন্তিয়া রাজাদের। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা তারই একটা নিদর্শন। এটা বহু প্রাচীন একটা স্টোন স্ট্রাকচার। তো মাইট বি কোনো পুল টাইপের কিছু একটা এখানে ছিল। আমরা পৌঁছে গেছি ফিফি ওয়াটারফলস। এটা 2 লেয়ার ওয়াটারফলস বা 2 টায়ার ওয়াটারফলস। জলের আওয়াজ আপনারা পাচ্ছেন হয়তো, অসাধারণ ফোর্স। এইটা ওইখান দিয়ে আমরা এসছি রাস্তাটা,
ওই দিক দিয়ে এসছি। এখান থেকে জলটা পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারটা, উপরের লেয়ারটা। আর দেখুন নিচে আরেকটা প্লাঞ্জ আছে, ওইখানটাতে আরেকটা প্লাঞ্জ আছে। তো দুটো লেয়ার আছে ওয়াটারফলসটাতে। এবার নিচের যে প্লাঞ্জটা, সেটা যেতে গেলে কিন্তু অনেকটা ট্রেক করতে হয়। তবে যেটা বিউটি সেটা এখান থেকেই দেখা যায়। আমরা ওই অবধি যাবো, সঙ্গে থাকুন। এন্ট্রি ফি আছে এখানে 50 টাকা মাথা পিছু। তবে আপনারা ওই নিচের সিঁড়িটা দিয়ে আসতে পারবেন। দেখুন ওখানে ব্লক করা আছে। এবার যদি মানে এরা অ্যাকচুয়ালি নিজেরাই করে রেখেছে এখানকার খাসিদের একটা সিস্টেম। তো 50 রুপিস হচ্ছে এন্ট্রি ফি। তারপরে আপনারা নিচে ওই অবধি নামতে পারবেন। ইয়েস, আমি চলে এসেছি ফিফি ফলসের একদম সামনে। আর এর আগে যেটা আপনাদেরকে দেখেছি প্রাণছড়ি ওয়াটারফলস, তার থেকে মাত্র 13 কিলোমিটার এগিয়ে এলে পেয়ে যাবেন এই ফিফি ফলসের সন্ধান। আরেকটা একদম অফবিট লোকেশন মেঘালয়ের জয়ন্তী হিলসের আপনাদেরকে দিলাম ফিফি ফলস। এটা ডাবল লেয়ার ওয়াটারফল। আমার পেছনে যেটা দেখছেন এটা ফার্স্ট প্লাঞ্জ। এখান থেকে নদীটা এরপরে কিছুটা গিয়ে সেকেন্ড প্লাঞ্জ হয়েছে। তো ফার্স্ট প্লাঞ্জ থেকেই যা দৃশ্য আপনারা দেখবেন বা আমরা দেখতে পাচ্ছি, মানে জাস্ট অ্যামেজিং। জলের টোন বিশাল, পুরো চোখ একদম জলে ঢেকে যাচ্ছে। এই যে আমাদের ঘুরনচণ্ডী টিম ফিফি জয়ের পর এই জায়গাটা কিন্তু পুরো এই যে পিচার প্ল্যান্ট, যেটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট আমরা বলি। এইগুলো যেগুলো দেখছেন এগুলো সব পিচার প্ল্যান্ট। আমি ক্লোজ আপ ভিউয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা পুরো এরিয়াটা পিচার প্ল্যান্টের এরিয়া। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে কলসপত্রী, আমরা বাংলায় যেটা বলি কলসপত্রী, ইনসেক্টিভোরাস প্লান্ট, পিচার প্লান্ট। দেখুন এটা ভেতরে দেখানোর চেষ্টা করছি। দেখুন পোকামাকড় ভেতরে আটকে পড়ে আছে। क्या नाम है? व्हाट इज योर नेम? हाँ তিডাস তিডাস। তিডাসের বোটে চড়ে আমরা আবার ওপারে যাচ্ছি এখন। নাও ইটস লাঞ্চ টাইম। একটা কথা এখানে বলে রাখি, এই ফিফি ফলসের কাছে কিন্তু একটাই মাত্র রেস্টুরেন্ট, প্যারাডাইস রেস্টুরেন্ট। আমরা যাওয়ার সময় এখানে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম। জয়ন্তিয়া পাহাড়ের আরো দুটো জায়গা আমরা এখন দেখব। ফিফি ওয়াটারফলস থেকে আমরা এখন রওনা দিলাম নটিয়াং এর পথে। নটিয়াং এই দুটো জায়গা আমাদের আছে, একটা হচ্ছে মনোলিথ পার্ক আর একটা দুর্গা মন্দির। এখান থেকে নটিয়াং অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার রাস্তা, সময় লাগবে ওই ধরুন 1 ঘন্টা। আমরা জওয়াই ক্রস করছি এখন। ওয়েস্ট জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে জওয়াই। আমরা এখন চলে এসেছি মনোলিথ পার্ক, যেটা মারাত্মক বৃষ্টি হচ্ছে এখানে। তো এবার দেখুন এখানে যেটা সিঁড়ি দিয়ে ওঠার রাস্তাটা, সেটাতে পুরো জল জমে আছে। আর এই মনোলিথ পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে জয়ন্তিয়া রাজা যারা, তাদের কোনো রয়্যাল অ্যাচিভমেন্ট বা কোনো ভিক্টরি এইগুলো সেলিব্রেট করার জন্য এখানে তারা মনোলিথ ইরেক্ট করতেন, অথবা তাদের অ্যানসেস্টারদের অনার করার জন্যে এখানে তারা এরকম মনোলিথ এই জায়গাটাতে একত্রিত করতেন। যেগুলো উঁচু উঁচু মানে ভার্টিক্যাল যেগুলো, সেগুলো হচ্ছে মেল অ্যানসেস্টারদের জন্য মেনহিটস বলে। আর যেগুলো হরাইজন্টাল লাই করছে সেগুলো
ফিমেল অ্যানসেস্টারদের জন্য ডলমেন বলে। তো এই জায়গাটাতে আপনার এলে একসাথে এই মনোলিথ যেগুলো দেখছেন এখানে সবই কিন্তু 500 বছরের পুরনো মনোলিথ। আর মূলত 1500 থেকে 1835 খ্রিস্টাব্দ এই 350 বছর ধরে এইখানে এই মনোলিথগুলো বসানো হয়েছে, সেটা এক্সপেক্ট করা হয় অ্যাজ পার রেডিও কার্বন টেকনোলজি। কীভাবে জল নামছে দেখলেই বুঝতে পারবেন আপনারা, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এখন এখানে। এইটা যেরকম দেখছেন এটা হচ্ছে এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে মেন হিলস। আর এইটা যেরকম দেখছেন এখানটাতে শোয়ানো আছে, এগুলো হচ্ছে ফিমেল অ্যানসেস্টারদের জন্য ডলমেন। বৃষ্টি না হলে আমরা পার্কটাতে হয়তো কিছুক্ষণ আরও টাইম স্পেন্ড করতাম। একটু পরে সূর্যাস্ত হবে, ওই সময়টা দারুণ লাগে এই মনোলিথ পার্কটা। একটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নাটিয়াং মনোলিথ পার্ক। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখানে ডিটেলগুলো দিয়ে দিলাম। এইদিকে এলে ওয়েস্ট জায়ন্তিয়া আসলে অবশ্যই ভিজিট করে যাবেন এই নাটিয়াং মনোলিথ পার্ক। আমরা বৃষ্টি একটু কমেছে, আমরা নাটিয়াংয়ের আরেকটা জায়গায় আমাদের চলে এসেছি, জয়ন্তিয়া হিলসের। এটাই আমাদের লাস্ট স্পট। মা জয়ন্তী মন্দির বা জয়ন্তেশ্বরী মন্দিরও বলে। এটি কিন্তু 51 শক্তিপীঠের একটি, প্রায় 600 বছর পুরনো এই মন্দির। এখনকার যেটা মন্দির সেটা নতুন স্ট্রাকচার, বাট অ্যাকচুয়ালি যে শাইনটা সেটা কিন্তু 600 বছরের পুরনো। এবং এখানকার জয়ন্তিয়া যে রাজা ধনমানিকের সময় এই মন্দির তৈরি হয়েছিল। এই নাটিয়াংয়ের এই দুর্গা মন্দিরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানে জয়ন্তিয়ারা তো ট্রাইবস বেসিক্যালি, তো জয়ন্তিয়া ট্রাইবসদের রিচুয়াল মেনেও এখানে পুজো করা হয় এবং হিন্দুরাও এখানে এসে পুজো দেন। জয়ন্তিয়ার রাজা ধনমানিক তার অ্যাকচুয়ালি তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী দুর্গার থেকে যে এই নাটিয়াংয়ের এই পবিত্র স্থানে একটা তার শ্রাইন হোক। তো সেটা 17th সেঞ্চুরির ঘটনা। তারপরে সেই ধনমানিকের রাজত্বের সময় এখানে এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করা হয়। পুজো আচ্ছার ব্যাপার যেটা বললাম, এখানকার যেহেতু এখানে ট্রাইবাল কালচার আছে এবং তারা আইডল ওয়ার্শিপ করেন না, তো সেই কারণে পুজোর সময়, বিশেষ করে দুর্গা পুজোর সময় এখানে দুর্গা কিন্তু পূজিত হয় একটা কলা গাছের দ্বারা। তার কারণ জয়ন্তীরা আইডল ওয়ার্শিপে বিশ্বাস করেন না। তো এটা একটা অদ্ভুত ফিউশন এখানে এই জয়ন্তিয়া হিলসে অফ বোথ হিন্দু অ্যান্ড ট্রাইবাল কালচারের একটা ফিউশন এখানে। যেটা আপনাদেরকে বলছিলাম যে এখানে এই ফিউশন আছে, এটা মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে দেখুন অ্যাজ পার জয়ন্তিয়া ট্রাইবাল কালচার, এখানেও মন্দিরের ভেতরে এই মনোলিথগুলো আপনারা পাবেন। এগুলো জয়ন্তিয়ারা তাদের পূর্বপুরুষদের জন্যে এইভাবে মনোলিথ রাখতেন এবং তাদের অ্যানসেস্টারদের সম্মান করতেন। আমাদের আজকের রাত্রিবাস শিলংয়ে। ওয়েস্ট জায়ন্তিয়া ঘুরে আমরা এখন শিলংয়ের পথে। এখান থেকে শিলং প্রায় 65 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে। দিনের আলো নিভু নিভু, গধূলির আকাশে এখন রঙের মেলা। বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে, তবে শীতল একটা হাওয়া বেশ কাঁপিয়ে দিচ্ছে। এমন একটা আবহাওয়াতে একটু চাটা না হলে চলে? বাইরে বেরিয়ে দেখি মেঘের আড়াল থেকে উঁকি মারছে চাঁদ। আমরা পৌঁছে গেছি আপার শিলং, এখন রাত্রি 8:30 বাজে। তো মোটামুটি ভালো টাইমেই আমরা আপার শিলং ঢুকে গেছি। আর এখানে আজকে আমরা ডিনার করছি একটা অন্য রেস্টুরেন্টে একদম। এটা গত বছরও আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই জন্য আমরা জানি, ফ্লেমস অ্যান্ড ফ্লেভার্স বলে। খুব ভালো রেস্টুরেন্ট এবং খাওয়া দাওয়ারও বেশ ভালো। তো আমরা আজকের ডিনার এখানে সারবো, করে তারপরে আমরা আমাদের আজকের যে স্টে আছে আপার শিলংয়ে সেই হোটেলে চলে যাব।
ওখানে গিয়ে আপনাদের হোটেলটাও দেখিয়ে দেবো। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকমই খাবার আপনারা এখানে পাবেন। আমরা অবশ্য নিয়েছি বাটার নান, সঙ্গে চিকেনের একটা দারুণ প্রিপারেশন, এক্সিলেন্ট টেস্ট। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়। আমাদের আজকের হোটেলটা আমরা নিয়েছি পোলো গ্রাউন্ডের কাছে। পোলো গ্রাউন্ডের কাছে মেকা হোটেল। এটা হচ্ছে বিল্ডিংটা, বাংলোটা। চলুন রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেবো, আসুন। বন্ধুরা, এই মেকার হোমসের রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কোজি রুম আছে, বড় রুম আছে, আর এটা একদম একদম খুব ওয়েল ডিজাইনড একটা হোমস্টে। বেড দেখুন, কিং সাইজ বেড আছে, এদিকে টেবিল, দুটো চায়ের কাপ প্লেট দিয়েছে, গ্লাসেস দিয়েছে, ওয়েল মেনটেন্ড। আচ্ছা, ইলেকট্রিক কেটল আছে, টিভি আছে, ফ্যান, ওয়াল ফ্যান দেওয়া আছে, যদিও ফ্যান লাগবে না কারণ ওয়েদার অলরেডি ঠান্ডা এখানে। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। বড় আয়না আছে দেখুন, ড্রেসিং সেট, স্লিপার সেট আছে দুটো করে, এদিকে ওয়ার্ড্রোব দিয়েছে, দুটো ওয়ার্ড্রোব আছে বড় বড়। আর বাথরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা, বাহ বেশ বড় বাথরুম। বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেটস অ্যান্ড গিজার। গ্রেট, আমার তো বেশ ভালো লাগলো রুমটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7 জুন 2025, আমাদের এই মেঘালয় ট্রিপের আজকে শেষ দিন। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব শিলং থেকে। কালকে আপনাদের দেখিয়েছিলাম যে রাত্রের দিকে আমরা একেবারে ডিনার সেরে এই হোমস্টেটাতে এসে ঢুকেছিলাম, মেকা হোমস্টে, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের আজকে ফিরতি ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাত্রি 10:50 গুয়াহাটি থেকে। বুঝতে পারছেন হাতে অনেকটা টাইম, আমরা ওইভাবেই ওরকমভাবেই টাইমিংসটা রেখেছি ট্রেনের, যাতে হাতে আজকে পুরো দিনটা আমরা পাই। আমরা এখন এখান থেকে বেরিয়ে প্রথমে উমিয়াম লেক যাব। উমিয়াম লেকটা আমরা এই লাস্ট দিনের জন্যই রেখেছি, কারণ হাতে প্রচুর সময় থাকবে আমাদের। উমিয়াম লেক ঘুরে আমরা গৌহাটির পথে রওনা দেব, এবং গৌহাটিতেও কিন্তু বেশ কয়েকটি জিনিস আমাদের দেখার আছে। অ্যাজ পার টাইম কামাখ্যা মন্দির অবশ্যই যাব, তার সাথেও আরও কিছু জায়গা আমাদের দেখার আছে গৌহাটিতে। করে একবারে আমরা স্টেশনে পৌঁছবো যথাসময়। শিলং থেকে উমিয়াম লেক 17 কিলোমিটারের পথ। তবে লেকের ধারে পৌঁছানোর আগেই পাহাড় বেয়ে নামার সময় উপর থেকেও আপনারা লেকের ভিউ পাবেন। কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে উমিয়ামকে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি উমিয়াম লেকে। উমিয়াম লেকের আরেক নাম বারাপানিও বলে এখানে লোকালি এরা। এইটাই আমাদের শিলংয়ের বা মেঘালয়ের লাস্ট স্পট উমিয়াম লেক, যেটা আমি বলছিলাম আমরা লাস্ট দিনের জন্য একদম রেখেছি। বিশাল বড় লেক, আর জলটাও একদম একটা টার্কুইজ গ্রিন এফেক্ট আছে, খুব সুন্দর। লেকটাতে যারা মেঘালয়ে আসবেন তা আপনারা জানেন অলরেডি, উমিয়াম লেকে অবশ্যই আসবেন। বোটিংয়ের ব্যবস্থা আছে, একটা বোটে 10 জনকে অ্যালাউ করে, 1500 টাকা বোট চার্জ, স্পিড বোট এইগুলো। আর উমিয়াম লেক বিশাল বড়, এরিয়া হচ্ছে প্রায় 220 স্কোয়ার কিলোমিটার ধরে এই লেক। বুঝতেই পারছেন কতটা বড় লেক, 220 স্কোয়ার কিলোমিটার। আর এটা এখানেও কিন্তু এই উমিয়াম লেকের একটা ফোকলোর আছে। উমিয়াম কথাটার খাসি ল্যাঙ্গুয়েজে মানে হচ্ছে ওয়াটার অফ টিয়ার্স, কান্নার জল। তো এখানে একটা ফোকলোর আছে। 2 বোন তারা স্বর্গ থেকে যখন মেঘালয়ে আসছিলেন, তার মধ্যে এক বোন এই জায়গাটাতে হারিয়ে যায়, এবং আরেক বোনের যে কান্না, সেই দুঃখে এই লেকের সৃষ্টি, সেই থেকে নাম এসছে উমিয়াম। এই আমাদের ঘোরনচন্ডী টিম। বন্ধুরা, আমাদের মেঘালয় নিয়ে ভ্রমণ সিরিজের অন্তিম পর্বটির এখানেই শেষ। আজকের পর্বে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার হদিশ নিয়ে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।